গত 14 জুন রাতে ব্রিটেনের রয়্যাল নেভির একটি F-35 যুদ্ধবিমান ত্রিবন্তপুরমের কাছে ভারতীয় আকাশসীমার বাইরে নিয়মিত উড়ান পরিচালনা করছিল। এই বিমানটি ব্রিটিশ বিমানবাহী রণতরী HMS প্রিন্স অফ ওয়েল থেকে উড্ডয়ন করেছিল। হঠাৎ জরুরি অবস্থার কারণে বিমানটি জ্বালানি সংকটে পড়ে এবং ত্রিবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়। ভারতীয় বিমান বাহিনীর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এই বিমানটিকে শনাক্ত করে এবং চিহ্নিত করে এবং নিরাপদে অবতরণের জন্য ছাড়পত্র দেয়। F-35 লাইটনিং II হল একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান যা লকহিড মার্টিন নামক আমেরিকান কোম্পানি তৈরি করেছে। এই বিমানটি তার অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তির জন্য বিখ্যাত, যা রেডারে সহজে ধরা পড়ে না। এর নকশা এমনভাবে করা হয়েছে যে এটি শত্রুপক্ষের রেডার সিস্টেমকে এড়িয়ে গিয়ে গোপনে আক্রমণ চালাতে পারে। এছাড়া এটি উন্নত সেন্সর নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতা এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম দিয়ে সজ্জিত। F-35B যেটি ত্রিবন্তপুরমে অবতরণ করেছে, এটি একটি বিশেষ ধরনের বিমান যা উলম্বভাবে অবতরণ করতে পারে, বিমানবাহী রণতরী থেকে পরিচালনার জন্য উপযুক্ত। এই ঘটনাটি ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত ক্ষমতার একটি বড় প্রমাণ। F-35 এর মতো স্টিলথ বিমান শনাক্ত করা অত্যন্ত কঠিন, কারণ এর রেডার ক্রস সেকশন খুবই কম। তবে ভারতের IACCS নেটওয়ার্ক এই বিমানটিকে সফলভাবে ধরতে এবং চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি এবং কার্যকারিতা প্রদর্শন করে। IACCS হল ভারতীয় বিমান বাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা যা গ্রাউন্ড ভিত্তিক রেডার, এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, স্যাটেলাইট ডেটা এবং উন্নত ডেটা ফিউশন প্রযুক্তির সমন্বয়ে কাজ করে। এই ঘটনা প্রমাণ করে যে ভারতের এই সিস্টেম অত্যন্ত উন্নত এবং আধুনিক স্টিল প্রযুক্তির বিরুদ্ধেও কার্যকর। এটি ভারতের আকাশ সীমা রক্ষার ক্ষেত্রে একটি বড় আত্মবিশ্বাসের বিষয়। এই ঘটনা ভারত ব্রিটেনের মধ্যে সামরিক সহযোগিতার একটি উদাহরণ। ব্রিটিশ বিমানটি জরুরি অবস্থায় ভারতের বিমানবন্দরে অবতরণ করেছে এবং ভারতীয় বিমান বাহিনী এর মেরামত এবং ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ সহায়তা প্রদান করছে। এই দুই দেশের মধ্যে পারস্পরিক ভরসা এবং সমন্বয়ের ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন এই বিমানটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার অংশ নিচ্ছিল। এই ঘটনা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। আধুনিক যুদ্ধে স্টিলথ বিমান একটি বড় হুমকি হতে পারে এবং ভারতের প্রতিবেশী দেশগুলি যেমন চীন ইতিমধ্যেই তাদের নিজস্ব স্টিলথ বিমান যেমন J-20 মোতায়েন করেছে। F-35 শনাক্ত করার ক্ষমতা প্রমাণ করে যে ভারত এই ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন যে ভারতের এই সাফল্য IACCS এর উন্নত ক্ষমতার প্রমাণ। তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন যে F-35 বিমানটি সম্ভবত লুনবার্গ লেন্স নামক একটি রেডারের রিফ্লেক্টর ব্যবহার করছিল, যা শান্তিকালীন অপারেশনের রেডারে দৃশ্যমান হওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি সত্ত্বেও ভারতের দ্রুত শনাক্তকরণ এবং সঠিক পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সবার প্রশংসা কুড়িয়েছে। এই ঘটনা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। ভারতের নিজস্ব প্রযুক্তি যেমন IACCS বিশ্বের সবচেয়ে উন্নত স্টিলথ বিমানের বিরুদ্ধেও কার্যকর। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের একটি উদাহরণ। চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর ক্রমবর্ধমান বিমান শক্তির মুখে ভারতের এই ক্ষমতা জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় সম্পদ। এই ঘটনা ভারতের সঙ্গে পশ্চিমী দেশগুলোর, বিশেষ করে ব্রিটেন ও আমেরিকার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ইঙ্গিত দেয়। ভারতীয় বিমান বাহিনীর এই সাফল্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির একটি উজ্জ্বল প্রমাণ। F-35 এর মতো একটি স্টিলথ বিমান শনাক্ত করার ক্ষমতা দেখায় যে ভারত আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এই ঘটনা কেবল প্রযুক্তিগত ক্ষমতায় নয়, ভারতের আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত প্রস্তুতির প্রতিফলন।